রাসূল সুপারিশ করবেন, এটা কোরআনের একটা আয়াতেও নাই। কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে। ওই সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার নামক একজন বক্তা, সে একটা আলোচনা করেছে। সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি শাফাত করবে এই কথা পায় নাই। থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাত করবে। সুবহানাল্লাহ বলে যে কোনো তাফসীর করলে এই কথাটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, নবীজি হাসরে মাঠে পার করতে পারবেন না, তিনি সাফায়েত করতে পারবেন না, এবং কি নবীজি নিজেই ও তার উম্মতের বিরুদ্ধে মামলা করবে, আল্লাহর দরবারে নালিশ দেবে। দর্শক শ্রোতা, এই ধরনের কিছু বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন জামাতের একজন বড় আলেম আবুল কালাম বাশার। তার এই কথার তীব্রভাবে জবাব দিয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন আবুল কালাম বাশার তিনি কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটি দেখে আসি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে। এই ওয়াজ শুনে নাই এমন উম্মত বাংলাদেশে পাওয়া কঠিন। রাসূল সুপারিশ করবেন, এটা কোরআনের একটা আয়াতেও নাই, হাদিসে আছে। قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। এই জাতীয় আরো হাদিস আছে, রাসূল সুপারিশ করবে, কোরআনে নাই। কিন্তু ওয়াজ সবাই শুনে ফেলছেন। কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে। ওই ওয়াজ আমরা কমই শুনি। রাসূল সুপারিশ করবে এমন আয়াত কোরআনে একটাও নাই। শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, রাসূল করবেন, শহীদরা করবেন, এগুলো সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু রাসূল মামলা দেবে এটা কোরআনে আছে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল বলবো, ও আমার রব, আমার উম্মতের এই লোকগুলো এই কোরআনকে পরিত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আপনারা যারা কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, কোরআন মানেন না, আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে, তো সুপারিশটা কে করবে? এত সোজা? কোন সুপারিশের আশায় বসে আছেন? অনেকে তো এমন ভরসা করে বসে আছে, শুধু নবীর সুপারিশ না, পীর সাহেব হুজুরের সুপারিশও কামে লাগবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আবুল কালাম বাশার তিনি বলেছেন যে কোরআনের কোথাও নেই যে নবীজি তার উম্মতকে সাফায়েত করতে পারবে হাসরের মাঠে। এই ব্যাপারে হাদিসে আছে, সেই ব্যাপারটা তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, আসলে নবীজি যদি হাসরের মাঠে উম্মতকে সাফায়েত না করতে পারে তাহলে করবে কে? আর নবীজি যদি উম্মতের বিরুদ্ধে মামলা দেয় আল্লাহর দরবারে, তাহলে কোনো উম্মতেই কিন্তু জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামী হয়ে যাবে। আসলে তাদের এই ধরনের কিছু কথা বলার কারণে আজকে মানুষ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, ইসলাম থেকে দূরে গিয়ে অন্য ধর্মে তারা ঈমান আনছে। দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি স্পষ্টভাবে জবাব দিয়েছে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার নামক একজন বক্তা, সে একটা আলোচনা করেছে। সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি শাফাত করবে এই কথা পায় নাই। নবীজি উম্মতকে সুপারিশ করবে, জান্নাতে নিবে, এই কথা নাকি সে কোরআনে পায় নাই। সে বলতেছে কোরআনে নাকি আছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। এই কথা সে তার বক্তব্যের মধ্যে বলেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না। শোনেন, আবুল কালাম আজাদ বাশার সে বাংলাদেশের একজন নামকরা বক্তা, কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন দেয় আমি জানি না।
জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়েতের অভাব না কিসের অভাব আমি জানি না, সে বলেছে হাসরের ময়দানে নবীজি শাফাআত করবে, এটা কোরআনে নাই। বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। এইভাবে মানুষকে বুঝাইতেছে, নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়াত সে তেলাওয়াত করে শুনিয়েছে। আমি আপনাদের শুনাই, এটা রয়েছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এখানে আল্লাহর নবী একটা কওম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। ইন্না কওমি হাযা, নিশ্চয় আমার এই কওম। এই কওম বলতে নবীজি উম্মতকে বুঝায়নি, যারা নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে সেই কোরআনকে ব্যঙ্গ করেছে, বিভিন্নভাবে তিরস্কার করেছে। আল্লাহর কোরআনকে যারা ব্যঙ্গ তিরস্কার করেছে, সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। হে আমার আল্লাহ, আমি তাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি, তারা এই কোরআন মানেনি। যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোনো মুসলমান ছিল না, এরা হলো কাফের মুশরিক। সেই কাফেরদের আয়াত নিয়ে লাগাইছে আল্লাহর নবীর উম্মতের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে। আয়াত ভুল না, আয়াত ঠিক, কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায়। নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে, আর এটা নিয়ে লাগাইছে উম্মতের ব্যাপারে। আমার দাদু ভাইরা গো, যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবে, এটাই আমাদের বিশ্বাস। বিশ্বাস কিনা? এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী শাফাআত করবে, এটা খুঁজে পায় নাই। আমি আজকে আপনাদেরকে কোরআনের 2টা আয়াত শোনাবো যেখানে নবীজি শাফাআতের কথা আছে। প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা, আরো প্রবীণ আলেম এখানে আছে, আরো অনেক আলেম ওলামা আছে। আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। 1 নম্বর আয়াত কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে কোনো তাফসীর, আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বাইজাবি, কাশশাফ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী, তাবারি, যে কোনো তাফসীর আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলে। যে কোনো তাফসীর খুললে এই কথাটা পেয়ে যাবেন। মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন, হাবিব আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই হলো প্রথম আয়াত। এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন, এটা আপনাদের অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। যে কোনো তাফসীরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন, কি দিলে নবী খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেটার তাফসীর হলো আমার আল্লাহ নবীজিকে শাফাআতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন, এটা করবেন। হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন। এমনকি তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গ ভাবে জান্নাতে যাব না। শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার নবী শাফাআত করবে, কোরআনেও বোঝা যায়। কোরআনের তাফসীরের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, মতানৈক্য নাই, কিন্তু নবীজির শাফাআত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে, যে আল্লাহর হাবিব হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি, তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, এই জাতি সম্পর্কে মামলা দিলাম। এই জাতি হলো, এই কওম হলো মূলত কাফের এবং মুশরিক। ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল, কবিতা,
এগুলি বলছে না, নাউজুবিল্লাহ। এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, সেই কাফেরদের সম্পর্কের আয়াত নিয়ে আমাদের সেই বাশার সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে। আমার নবী নাকি শাফাত করবে, এটা কোরআনে নাই, আর নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে। চিন্তা করছেন? আল্লাহর রসুল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা উপায় আছে? উপায় আছে নাকি ভাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে, এটা সহিহ হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহর শাফাত তাদের জন্যে। এই জন্যে বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি কত সুন্দর গান গেয়েছেন, ইসলামী সঙ্গীত। এইভাবে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কত সুন্দর গান গাইছে। পৃথিবীর সব গুনাহগারেরা, তোমরা ভয় পাও না, তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন। সব গুনাহগারের পাপী তাপির তরানেওয়ালা রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। কত সুন্দর গান। যে কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থর থর করে কেঁপে উঠেছে, তারা উপর হয়ে পড়ে গেছে। এমনকি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আসমান বেপিয়া নূরের আলোর ঝলক উঠেছে, নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে। এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে। ও গুনাহগার, তোমরা ভয় পাও না। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল তাদের চাইতে আরো দামি মানুষ, যারা নবীর শাফাতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে। তাদের চেয়ে কাজী নজরুল ভালো মানুষ, ঠিক কিনা বলেন? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, তিনি খুব দলিল সহকারে খুব সুন্দর করে তিনি জবাব দিয়েছেন যে আসলে নবীজি কি হাসরের মাঠে আপনাদেরকে সাফাত করতে পারবে কি পারবে না। আর যে আয়াতের দলিল দিয়েছেন আবুল কালাম বাশার, সেই আয়াতের দলিল আসলে কাদের বিরুদ্ধে কথাটা বলা ছিল আর এখন বলছে কাদের বিরুদ্ধে, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন এবং কি স্পষ্টভাবে প্রমাণ করেছেন হাসরের মাঠে নবীজি পার করতে পারবেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।